1999 কার্গিল যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের ছায়া এখনও উত্তর কাশ্মীরের দুর্গম পাহাড়ি অঞ্চলে লেগে রয়েছে। ক্যাপ্টেন অনির্বাণ সেন, ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের একজন তরুণ অফিসার, তার দল নিয়ে একটি প্রত্যন্ত পোস্টের দায়িত্বে। পোস্টটি ছিল অনেকটা পরিত্যক্ত, পুরনো একটি ব্রিটিশ আমলের বাংলো, যা স্থানীয়রা ভূত বাংলো নামে ডাকে। অনির্বাণ হাসে। সে শহুরে ছেলে, ভূতে তার বিশ্বাস নেই। তার দল, জওয়ান বিক্রম, শের সিং, রফিক আর তরুণ সার্জেন্ট আকাশ, সবাই মিলে বাংলোটা পরিষ্কার করে বাসযোগ্য করে তোলে। চারদিকে শুধু বরফ ঢাকা পাহাড়, নিস্তব্ধতা আর হিমশীতল বাতাস। বাংলোর পুরনো কাঠের মেঝে আর দেয়াল থেকে একটা অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ বের হয়। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। রাতে যখন সবাই ঘুমাতে যায়, তখন দূর থেকে চাপা পায়ের শব্দ শোনা যায়। মনে হয় কেউ যেন বাংলোর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। একদিন রাতে বিক্রম চিৎকার করে জেগে ওঠে। সে বলে সে দেখেছে বাংলোর বাইরে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো জ্বলজ্বল করছে। অনির্বাণ বিক্রমকে শান্ত করে বলে হয়তো বন্যজন্তু হবে, কিন্তু তার নিজের মনেও একটা অস্বস্তি কাজ করে। পরের রাতে রফিক জানায় সে বাংলোর পিছনের বাগানে কারুর চাপা কান্নার আওয়াজ শুনেছে। বাগানের দিকে গিয়ে অবশ্য কিছুই খুঁজে পাওয়া যায় না। আকাশ, যে একটু আধ্যাত্মিক প্রকৃতির, বলে ক্যাপ্টেন সাহেব এই জায়গাটা হয়তো ভালো নয়। স্থানীয়রা বলে এখানে নাকি অনেক আত্মা ঘুরে বেড়ায়। যুদ্ধের সময় এখানে অনেক জওয়ান মারা গিয়েছিল, হয়তো তাদের আত্মারা এখনও শান্তি পায়নি। অনির্বাণ এসব কথা উড়িয়ে দেয়। সে বলে আকাশ, তুমি জওয়ান, এসব কুসংস্কারে বিশ্বাস করো না। আমাদের কাজ হল দেশের সীমান্ত রক্ষা করা, ভূতের গল্প শোনা নয়। কিন্তু রাতের পর রাত অদ্ভুত সব ঘটনা ঘটতেই থাকে। কখনো বাংলোর দরজা জানালা আপনা আপনি খুলে যায়, কখনো ঘরের আলো নিভে যায়, কখনো মনে হয় কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। একদিন রাতে যখন সবাই ডাইনিং রুমে বসে রাতের খাবার খাচ্ছিল, তখন হঠাৎ করে সব আলো নিভে যায়। অন্ধকারে সবাই একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। বিক্রম চিৎকার করে ওঠে, মা, বাঁচাও! আলো জ্বলে উঠলে দেখা যায় বিক্রমের হাতে গভীর আঁচড়ের দাগ। সবাই ভয় পেয়ে যায়। অনির্বাণ বুঝতে পারে এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে। সে সিদ্ধান্ত নেয় এর একটা বিহিত করতে হবে। পরের দিন অনির্বাণ স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে দেখা করে। বৃদ্ধের নাম শের আলী। শের আলী বলে, ক্যাপ্টেন সাহেব, এই বাংলোয় অনেক পুরনো ইতিহাস লুকিয়ে আছে। ব্রিটিশ আমলে এখানে অনেক অত্যাচার হয়েছিল। যুদ্ধের সময়ও এখানে অনেক জওয়ান মারা গেছে। তাদের আত্মারা এখনও এখানে ঘুরে বেড়ায়। এই বাংলো অভিশপ্ত। অনির্বাণ জানতে চায় এর থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা। শের আলী বলে একটাই উপায় আছে। এখানে যারা মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে হবে, আর এই বাংলো ছেড়ে চলে যেতে হবে। অনির্বাণ শের আলীকে ধন্যবাদ জানিয়ে বাংলোতে ফিরে আসে। সে তার দলের সঙ্গে কথা বলে। সবাই খুব ভয় পেয়েছিল, কিন্তু তারা অনির্বাণের পাশে থাকতে রাজি হয়। অনির্বাণ সিদ্ধান্ত নেয় তারা এখানে একটা প্রার্থনা সভা করবে। রাতে বাংলোর হলঘরে সবাই জড়ো হয়। মোমবাতির আলোয় ঘরটা অদ্ভুতভাবে আলোকিত হয়। আকাশ, যে কোরআন পড়তে জানে, সে মৃত জওয়ানদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। অনির্বাণ, বিক্রম, শের সিং আর রফিকও তাদের নিজেদের মতো করে প্রার্থনা করে। প্রার্থনা শেষ হলে সবাই চুপ করে বসে থাকে। হঠাৎ বাংলোর বাইরে একটা তীব্র ঠান্ডা বাতাস বয়ে যায়। মোমবাতির আলো নিভে যায়। অন্ধকারে সবাই একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা যেন বাংলোর চারদিক থেকে আসছে। অনির্বাণ টর্চ জ্বালিয়ে দেখে হলঘরের দরজা জানালা সব বন্ধ, কিন্তু আওয়াজটা যেন আরও তীব্র হতে থাকে। হঠাৎ ঘরের এক কোণে একটা ছায়া মূর্তি দেখা যায়। মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। সবাই ভয়ে জমে যায়। বিক্রম চিৎকার করে ওঠে, ভূত! অনির্বাণ টর্চটা ছায়া মূর্তির দিকে ধরে। দেখা যায় মূর্তিটা আসলে একটা জওয়ানের ছায়া, যার মুখটা পোড়া আর ক্ষতবিক্ষত। জওয়ানটা তাদের দিকে হাত বাড়িয়ে দেয়। হঠাৎ আকাশ চিৎকার করে কোরআনের আয়াত পড়তে শুরু করে। জওয়ানটার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। কান্নার আওয়াজও থেমে যায়। পরের দিন সকালে অনির্বাণ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাংলোর ঘটনা জানায়। কর্মকর্তারা প্রথমে বিশ্বাস করতে চান না, কিন্তু যখন তারা বিক্রমের হাতের আঁচড়ের দাগ দেখেন, তখন তারা বুঝতে পারেন এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। অনির্বাণ তার দলকে নিয়ে বাংলো ছেড়ে চলে আসে। তারা নতুন একটা পোস্টে যায়, কিন্তু বাংলো সেই ভয়ঙ্কর স্মৃতি তাদের মন থেকে মুছে যায় না। কয়েক মাস পর
অনির্বাণ জানতে পারে পুরনো বাংলোটা ভেঙে ফেলা হয়েছে, সেখানে নতুন একটা পোস্ট তৈরি করা হয়েছে। কিন্তু স্থানীয়রা বলে রাতের অন্ধকারে এখনও নাকি সেখানে চাপা কান্নার আওয়াজ শোনা যায়। অনির্বাণ ভাবে হয়তো কিছু আত্মা কখনো শান্তি পায় না, তারা তাদের স্মৃতি নিয়ে অনন্তকাল ধরে ঘুরে বেড়ায়, আর সেই স্মৃতিগুলো যেন এক অভিশাপের মতো যা কখনো শেষ হয় না। এই ঘটনার পর অনির্বাণের ভূতে বিশ্বাস জন্মায়। সে বুঝতে পারে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের জ্ঞানের বাইরে, আর সেই অজানা জগতের ছায়া কখনো কখনো আমাদের জীবনেও নেমে আসে এক ভয়ঙ্কর অভিশাপের মতো। অনির্বাণ আর তার দল তাদের জীবনে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর রাতের কথা কখনো ভুলতে পারেনি। সেই রাতের ঠান্ডা বাতাস, চাপা কান্নার আওয়াজ আর সেই ক্ষতবিক্ষত জওয়ানের ছায়া তাদের মনে চিরকালের জন্য এক গভীর আতঙ্ক তৈরি করে রেখেছিল। তারা বুঝতে পেরেছিল কার্গিলের সেই দুর্গম পাহাড়ে যুদ্ধের ছায়ার সঙ্গে মিশেছিল এক অশরীরী আতঙ্ক, যা তাদের জীবনকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। এই গল্পটি কাল্পনিক এবং এর উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।